আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই দেখেন ভিডিওতে আমার ছোট খামার। এই যে আমি মাশাআল্লাহ একই সাথে কিছু লেয়ার এবং কিছু ফার্মি মুরগি পালন করছি। তো অনেক দিনই তো হলো, আমি আসলে কোনো সমস্যা ফেস করিনি। আমার ফার্মি মুরগিগুলো ভালো আছে, লেয়ার মুরগিগুলো অনেক সুস্থ আছে। এই যে দেখেন ফার্মি মুরগি, অনেকটা লেয়ার মুরগির খাঁচার মাঝে ফার্মি মুরগি পালন করা যায় এবং এটা অনেক লাভজনক। লাভজনক কেন বললাম, ফার্মি মুরগি আপনার খাঁচার মাঝে অনেক বেশি ডিম পারে। শুনতে অবিশ্বাস্য অনেকের কাছে লাগতে পারে, তবে এটাই সত্য। আমি ছেড়ে পালন করে দেখছি, আশানুরূপ ডিম পাইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে এই খাঁচার মাঝে পালন করে ভালোই ডিম পাচ্ছি। আমাদের যাদের বাজেট কম, যাদের জায়গায় কম, তারা আমরা চাইলেই কিন্তু অল্প করে এই যে এরকম একসাথে অল্প কিছু ফার্মি, অল্প কিছু লেয়ার, তাই যে অল্প কিছু টাইগার মুরগি, এগুলো কিন্তু পালন করতে পারি। এতে আপনার পারিবারিক মাংসের চাহিদা, ডিমের চাহিদা এটা তো পূরণ হবেই, পাশাপাশি আপনি বিক্রি করে অল্প কিছু আয় রোজগারও করতে পারবেন। যেই খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার কবুতরের খাঁচা। তো কবুতর রোগ লেগে সব মরে গেল, তো দেখি খাঁচাটা পড়িয়ে রয়েছে। তো ভাবলাম যে খাঁচাটা শুধু শুধু ফেলে রেখে লাভ কি। আমার পরিচিত এক লোকে এরকম আপনার একই সাথে অল্প কিছু দেখা গেছে 10টা লেয়ার, অল্প কিছু ফাউমি, এরকম টাইগার বা দেশি কিছু মিলিয়ে দিলে পালতেছে। তো ভাবলাম উনি যদি পারে তা আমি পারবো না কেন। তো হঠাৎ করে দেখি আমাদের এলাকায় আপনার গরু চুরি বেড়ে গেল। আমার 2-3টা ষাঁড় গরু ছিল। তো দেখেন এত কষ্ট করে একটা গরু লালন পালন করি, রাতে সকালবেলা ওইটা ঘুম থেকে যদি দেখি যে সেই গরুটা নিয়ে গেছে গা, এর থেকে কষ্ট আর কি আছে বলেন। তো ভাবলাম যে গরু আর এখন পালবো না, পালবো অবশ্যই, কিন্তু এখনও পালবো না। এখন আপাতত আমি আপনার কিছু মুরগি পালন করি আমার ওই ভাইয়ের মতো। তো যে বাবা তাই কাজ, এইভাবেই আস্তে আস্তে বিভিন্ন স্থান থেকে কিছু লেয়ার, কিছু আপনার ফার্মি, হ্যাঁ, এইভাবেই আস্তে আস্তে আপনার ব্যবস্থা করলাম এবং এই যে পালন করে আসছি মাশাআল্লাহ। আপনার বর্তমানে আমার এখানে 26-27টা লেয়ার মুরগি আছে। 26টা মুরগি থেকে আমি প্রতিদিন অন এভারেজে 25টা লেয়ার মুরগির ডিম পাচ্ছি। একটা জিনিস কি, বর্তমানে লেয়ার মুরগির ডিমের বাজারটা খারাপ, কিন্তু ওভারঅল আপনার লেয়ার মুরগি কিন্তু ভালো ডিম পারতেছে। আর আশা করি ডিমের বাজার ঠিক হয়ে যাবে। আমি তো আমার তো অল্প খামার, আমি তো আগেই বলছি আমি তো বড় খামারের জন্য ভিডিও বানাই না, বা আমার বড় খামার নাইও। তো ছোটো খামার হিসেবে আমার মুরগির যে ডিম হয় সেটা আমি অনায়াসে আপনার দোকানে, খুচরা দোকানে আপনার খুচরা পাইকারি না খুচরা বিক্রি করি, তাতে আমার মোটামুটি পুষিয়ে দেয়। এই তো সব মিলে এভাবেই চলছে। মুরগিগুলোকে আমি নিয়মিত ভ্যাকসিন দিয়ে দিই, মুরগিকে নিয়মিত আপনার কিমিটোস কমপ্লিট করি, হ্যাঁ, নিয়মিত মাল্টিভিটামিন, তারপর ইসেল, জিঙ্ক, এগুলো মুরগিকে নিয়মিত দেওয়ার চেষ্টা করি, যার কারণে এই মুরগিগুলো এখনও ভালোই সুস্থ আছে। যে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মুরগিগুলো কিন্তু একদম টনটনা এবং মাশাআল্লাহ মুরগির প্রত্যেকটা মুরগি আপনার ভালো ওজন ভালো থাকার কারণে আপনার খাবার, পরিপূর্ণ খাবার পাওয়ার ঠিকমতো পাওয়ার কারণে আমার কিন্তু ভালো ডিমও পাচ্ছি। তো এই তো সব মিলে আমার এই ছোটো খামার, যে খামারে আমি একই সাথে ফার্মি এবং লেয়ার মুরগি পালন করে আসছি। আপনারাও চাইলে এভাবে পালন করতে পারেন। বাজেট খুব বেশি প্রয়োজন নেই, দরকার যেটা সেটা হলো আপনার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা। আপনার যদি ইচ্ছা থাকে আপনি কিন্তু যেটা করতে পারবেন, এটা খুব কঠিন কিছু না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা আপনাদের কারো এতটুকু ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।